এবার দেয়ে আসছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 25শে মে রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় মাঝারি থেকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর মাত্র কয়েকদিন পরেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে, এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বা প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে রাখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব, এরপরে আমরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা লাইভ ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় সকল জেলার উপর কিন্তু একেবারে প্রচণ্ড আকাশ মেঘলা অবস্থা রয়েছে। মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি। বঙ্গোপসাগরে কিন্তু একেবারে ভারী মেঘ কিন্তু রয়েছে, কোথাও কিন্তু রোদের দেখা নেই। এখানে ভীষণ বাপুর সহ উড়িষ্যা এলাকা সহ এখানে বালুচরা এবং দেখুন পশ্চিমবঙ্গের এবং দক্ষিণ দিকের সকল স্থানে, এই যে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এবং কলকাতা এবং চন্দননগর, আরামবাগ, শান্তিপুর সহ এখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড মেঘলা অবস্থায় রয়েছে। দেখুন হালকা মাঝারি বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। খুলনা এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং খুলনা বিভাগের উত্তরাংশেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র। এছাড়া বাকি এলাকায় আকাশ একেবারে মেঘলা হয়ে রয়েছে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং রংপুর বিভাগের দক্ষিণের অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। উত্তর অংশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে এবং বর্ষাকাল থেকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, যেহেতু ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে বঙ্গোপসাগরে। সাগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, রাজশাহী, সিলেট, তারপর ময়মনসিংহ এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দেখুন এখানে অলরেডি আর মাত্র কয়েকদিন পরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যে নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। তবে ঘূর্ণিঝড়টি দেখার বিষয়ে কতটা শক্তিশালী হয়, তো আসুন আমরা এক নজরে দেখে নেব। তো আজ রাতে দেখুন দেশের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার 25শে মে বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাঝে উত্তরাঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল ঢাকা বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফুলপুর, তারপর জামালপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, এখানে বাগমারা অঞ্চল, বগুড়া এই এলাকার দিকে, তারপর বালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া এই সকল এলাকায় কিন্তু প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বেশ কিছু এলাকায়। একদম উত্তরবঙ্গের দিকে ডুবুরি, রংপুর, রাজীবপুর, গাইবান্ধা এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে লাকিপুর এই এলাকায়, লালমনিরহাট উত্তর দিকের এখানে উত্তরবঙ্গের এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রবিবার রাতে কিন্তু আবারও রাজশাহী থেকে শুরু করে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রংপুর বিভাগের অনেক এলাকায়, গাইবান্ধা, গোড়ারঘাট, শিলিমারি, এই যে পীরগঞ্জ অঞ্চল, শিবগঞ্জ এই সকল এলাকায়, এই যে উত্তরবঙ্গের অনেক এলাকায় এবং এখানে দেখুন সিলেট বিভাগের দিকে জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর এই এলাকায়, তারপর পেনারবাগ এই যে এখানে সকল এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে রয়েছে শিউরি, নালহাটি, মেহেরপুর, বেলডাঙ্গা, কারিমপুর, দমকাল, তারপর রামপুরহাট, শিউরি এবং এখানে ভুলপুর এলাকা সহ, তারপর এদিকে রয়েছে দামোহদা এই এলাকায়, শাইলকুপার দিকে এবং এখানে দেখুন এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী 48 ঘন্টায় কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা দেশের উত্তরাঞ্চলের জন্য।
তখন কিন্তু রংপুর থেকে শুরু করে বগুড়া এবং সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং রাজীবপুর, গাইবান্ধা, গোড়ারঘাট এবং মহাদেবপুর সহ রাজশাহী এবং এখানে সকল জেলার উপর কিন্তু ভয়াবহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 99% কিন্তু দেখা যাচ্ছে। এবং রংপুর, চাঁদপুর এখানে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কারলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ভোদা এবং দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা এই সকল জেলার উপর বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। দেখুন আগামী সোমবার 26শে মে থেকে মূলত পরের 48 ঘন্টায় উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত ঘূর্ণিঝড় আসার আগেই কিন্তু দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং মঙ্গলবার 27শে মে রাতের দিকে আবারও রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে রাজশাহীর দিকে বগুড়া, গোড়ারঘাট এবং এই যে এখানে বাহাদুরবাদ, গাইবান্ধা সহ শিলিমারি, পীরগঞ্জ, বিরামপুর এই সকল জেলার উপরে যে দিনাজপুর, কারুলে, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট এই যে সকল এলাকায়, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বুদা এবং পঞ্চগড়, ইসলামপুর সহ এখানে কৃষ্ণগঞ্জ এবং এখানে কেরানদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া একেবারে সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত আগামী 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল জুড়ে। উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সময় দক্ষিণ উপকূলীয় এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। যদি একটু আমরা এক নজরে দেখি ঘূর্ণিঝড়টি কেমন শক্তিশালী হতে পারে, আসুন সরাসরি দেখে নেওয়া যাক। বায়ুর জাপটা মোড়ে আমরা অবস্থান করলাম এবং এখান থেকে আমরা দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের দিকে। যদি দেখি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমান ঝড়ের হাওয়ার একটু যদি বর্তমান আপডেটটা দেখি, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের ঝড়ের বেগ দেখুন প্রায় 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে। এখানে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। রবিবার 25শে মে আরও ধীরে ধীরে কিন্তু হাওয়ার দাপট কিন্তু বাড়ছে, দমকা ঝড়ো বাতাস কিন্তু বাড়ছে। এবং 24শে মে দেখুন হাওয়ার দাপট আরও অনেকটা বেড়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে একটি নিম্নচাপ বা এই যে এখানে লঘুচাপ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঠিক মধ্য বঙ্গোপসাগরের দিকে, এবং যেটি আরও কিছুটা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের মতো করে কিন্তু ঘুরতেছে। তখন বঙ্গোপসাগরের দিকে যে বাতাসের যে গতিমাত্রা প্রায় দেখুন 73 কিলোমিটার বা 77 কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে এবং কাস্টিং হচ্ছে দেখুন। এবং এরপরে এখানে কিন্তু আন্দামান সাগরের দিক দিয়ে এখানে প্রায় 70 কিলোমিটার উপরে কিন্তু গাস্টিং হচ্ছে এবং যেটি ধীরে ধীরে আরও কিছুটা বাঁক নিচ্ছে। এবং দেখুন বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে যেতে পারে আগামী 26, 27, 28 তারিখ থেকে দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। আর মাত্র 3 দিন পরে কিন্তু মধ্য বঙ্গোপসাগর এখানে কিন্তু উত্তাল হতে পারে। এবং যেটি এই যে ঘুরে ঘুরে বাঁক নিয়ে একেবারে উত্তর দিকে আগাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখুন একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে শক্তিশালী এবং নিম্নচাপ সৃষ্টি হয়ে এবং দেখুন উপযুক্ত পরিবেশ পেলে নিম্নচাপ অথবা সাধারণত একটি ছোট্ট করে ঘূর্ণিঝড় তৈরি হয়ে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে আসতে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান আপডেট অনুযায়ী। তবে এটি পরিবর্তনও ঘটতে পারে, যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়, নজর রাখবো আমরা, অবশ্যই সঙ্গে থাকবেন। আবহাওয়ার একেবারে সঠিক নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তবে এটি দেখুন ধীরে ধীরে একেবারে এর যে একটি মুখ রয়েছে সেই মুখটি হালদিভারি এবং সুন্দরবনের উপর দিয়ে যাবে। যদি মুখটি এভাবে এর উপর দিয়ে যায় তাহলে এখানে কিছুটা প্রভাব কম ফেলতে পারে। তবে দক্ষিণ দিকে কিন্তু শক্তিমাত্রা একটু বেশি থাকবে এখানে, যার কারণে 90 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস সন্দ্বীপ উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোর উপর কিন্তু প্রভাব পড়তে পারে ঘন্টায় 90 কিলোমিটার বেগে। সঙ্গে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া এখানে ফটিকছড়ি, চট্টগ্রাম উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোর উপর কিন্তু তখন মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে প্রবল আকারে ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং টেকনাফ সহ উকিয়া, সেন্টমার্টিন, কক্সবাজার এই সকল এলাকায় প্রায় 60 কিলোমিটার বা তারও উপরে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এবং এটি কিন্তু মূলত আগামী শুক্রবার 30শে মে নাগাদ তাণ্ডব চালাতে পারে, যদিও একটু পরিবর্তন হয় বা একদিন আগে পরে এরকম হতে পারে, সেটি কিন্তু মাথায় রাখবেন। এবং দেখুন প্রায় 90 কিলোমিটার বেগে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার সম্ভাবনা, যেটি মূলত 30 তারিখ নাগাদ। এবং 31 তারিখ নাগাদ শনিবার এটি খুবই দ্রুত আকারে দেশ কিন্তু পেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে একেবারে এখানে একেবারে উত্তরবঙ্গে চলে যাচ্ছে। তখন কিন্তু দেশের উপর ঝড় বৃষ্টিপাত থাকতে পারে, সঙ্গে 50 কিলোমিটার উপরে কিছুটা দমকা জোড়া হাওয়া কিন্তু
বইতে পারে। তখন রাজধানী ঢাকা থেকে শুরু করে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত নাগারপুর, কাপাসিয়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়াখানা, বগুড়া, মহদেবপুর এবং বাংলাদেশের মূলত সকল জেলায় বলতে গেলে বেশিরভাগ এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার উপরে কিন্তু প্রবল আকারে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং শনিবার 31 মে এটি পূর্ণিয়ার দিকে কিন্তু চলে যাচ্ছে এবং রংপুর সহ রংপুর উত্তরাঞ্চল সহ এখানেও কিন্তু জোড়া হাওয়া কিন্তু শুরু হতে পারে। আলিপুরদুয়ার, পীরগঞ্জ, তারপর এখানে ঠাকুরগাঁও, রংপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এখানে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত এরকম আকারে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। সঙ্গে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। মূলত আগামী শুক্রবার থেকে এখানে এই যে বিশেষ করে বৃহস্পতিবার 29 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখ নাগাদ মায়ানমার সংলগ্ন উপকূলীয় এলাকায় টেকনাফুকে, সেন্ট মার্টিনের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী এই যে 29 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফের দিকে, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিনের দিকে, পাহাড়ি অঞ্চল এখানে মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, চামচে, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, মানিকছড়ি এই যে সকল জেলার উপর কিন্তু তখন শক্তিশালী একেবারে মাঝারি থেকে ভারী বর্ষা বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এবং শুক্রবার 30 তারিখ নাগাদও দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তাই দেখুন অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। এবং 31 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেক এলাকায় নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে, যেমনটা বন্যার পরিস্থিতির মতো কিন্তু সৃষ্টি হতে পারে। তাই দেখুন একেবারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উত্তরাঞ্চলের জন্য কিন্তু রয়েছে। তো দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।